বড়ি দিয়ে সরপুঁটি মাছ আর বাটা মাছের তরকারি রান্না করার জন্য একটা মশলা বানানো যাক। তার জন্য 2 চামচ জিরে আর একটুখানি আমি আদা নিয়ে নিয়েছি, সেটা এখন বেটে নেব। তার সাথে আমি কয়েক কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা এখন সব কিছুর সাথে বেটে নেব। বেটে মশলাটা আমি রেখে দেবো সাইডে। এই মাছটা কিন্তু আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে, গরম ভাতের সাথে দুপুরবেলা জাস্ট জমে যায়। এভাবে একবার রান্না করে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। মাছ তো অনেক রকম করেই আমরা খাই, কিন্তু বড়ি দিয়ে মাছের ঝোলের একটা টেস্টই আলাদা। সব মশলাগুলো একে একে সব তুলে নিলাম এক জায়গাতেই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলো আমি ভেজে নেব। তার আগে মাছের গায়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটার গায়ে ভালো মতন লবণ হলুদ মাখানো হয়ে গেলে তেলের মধ্যে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এপিট ওপিট দুপিটি লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। আমার এই রান্নার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যত রান্না করব সবার প্রথম আপনাদের কাছেই ফোনের ভিডিও চলে যাবে। মাছগুলো সব একে একে ভালো করে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি এক বাটি বড়ি রেখেছি, ছোটো বাটির, সেই বড়িগুলো এখন ভেজে নেব। মাছের সাথে সরিয়ে রেখে দেব পাশে। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এইবার আমাদের মেন রান্নাটা শুরু হবে। সামান্য জিরে ফোড়ন দেব আমি, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দেব। আর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা এখন তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু দিয়ে দেব। মাছের ঝোলে আলু না খেলে ভালো লাগে নাকি? আমি এর জন্য আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করছি। 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টমেটোটা অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ টমেটোটাও লবণ হলুদের সাথে ভালো করে নেড়ে নেব। আর যেই মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পালা। তার সাথে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এই মশলাটা ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট আসবে রান্নাটায়। সামান্য ধনেপাতা এখন ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে এবার জল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব। আলুটা আর বড়িটা যেন নরম হয়, ওর জন্য আমি বড় বাটির 1 বাটি জল দিয়েছি, আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখানে 1/2 চামচের চেয়েও কম পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে গেলে ঝোলটা একে একে বড়ি আর মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে সামান্য মিট মশলা আর শাহি গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে খান। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে।